হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 9 লেসন 7 কন্টেমপ্লেশন, গভীর চিন্তা বা ধ্যান। এতে বলা আছে, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস দ্য পসিবল আনসার্স টু দিস কোয়েশ্চেন্স। ছবিটির দিকে তাকাও এবং প্রশ্নগুলো দলবদ্ধভাবে আলোচনা করো। এই নং এর আনসারটি হচ্ছে আ গ্রুপ ডিসকাশন ইজ গিভেন বিলো। একটি দলগত আলোচনা নিচে দেয়া হলো। মাই সেলফ, হোয়াই ইজ দ্য বয় আপ ইন দ্য ট্রি? রবি, রবি বালকটি কেন গাছের উপরে? রবি, দ্য বয় আপ ইন দ্য ট্রি ইজ লুকিং অ্যাট দ্য সিনারি অফ দ্য রিভার অ্যান্ড দ্য আদার সাইড অফ দ্য রিভার হোয়ার আ টাউন ইজ সিচুয়েটেড। গাছের উপরে বালকটি নদীর দৃশ্যাবলী ও নদীর অপর পারে অবস্থিত শহরটিকে দেখছে। মাই সেলফ, হোয়াট ইজ হি লুকিং অ্যাট? রনি, রনি সে কি দেখছে? রনি, হি ইজ লুকিং অ্যাট দ্য ন্যাচারাল সিনারি অ্যান্ড দ্য বোটস অফ দ্য রিভার। সে নদীর প্রাকৃতিক দৃশ্যাবলী ও নৌকাগুলোকে দেখছে। মাই সেলফ, রবি, ক্যান ইউ গেস হোয়াট হি ইজ থিঙ্কিং অ্যাবাউট? রবি, তুমি কি ধারণা করতে পারো সে কি চিন্তা করছে? রবি, আই গেস হি ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্য আদার সাইড অফ দ্য রিভার হোয়ার আ টাউন ইজ সিচুয়েটেড। আমি ধারণা করছি সে নদীর অন্য পাশে অবস্থিত শহরটির কথা চিন্তা করছে। সিতে বলা আছে, আস্ক অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন্স। প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। নাম্বার 1-এ বলা আছে, হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ট্রি ওয়াজ? গাছটি কোথায় ছিল বলে তুমি মনে করো? সি নং এর নাম্বার 1-এর আনসারটি হচ্ছে, আই থিঙ্ক দ্য ট্রি ওয়াজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। আমি মনে করি গাছটি ছিল নদীর তীরে। নাম্বার 2-তে বলা আছে, হোয়ার ওয়ার দ্য 4 থিংস দ্য পোয়েট কুড সি ফ্রম দ্য ট্রি? গাছ থেকে যে 4টি জিনিস কবি দেখতে পারতেন সেগুলো কি কি? নাম্বার 2-এর আনসারটি হচ্ছে, দ্য 4 থিংস হুইচ দ্য পোয়েট কুড সি ফ্রম দ্য ট্রি ওয়ার গ্রিন অ্যান্ড জেন্টেল ফিল্ডস, শাইনিং রিভার্স, লিটল শিপ অ্যান্ড দ্য রুপস অফ টাউন অফ দ্য আদার সাইড অফ দ্য রিভার। যে 4টি জিনিস কবি গাছ থেকে দেখতে পেতেন সেগুলো হলো সবুজ ও শান্ত মাঠ, ঝিকিমিকি নদী, ছোট ভেড়ার দল এবং নদীর অন্য পাশের শহরের ছাদ। নাম্বার 3-তে বলা আছে, হাউ ইউ ইভার ক্লাইম্বড আ ট্রি? তুমি কি কখনো গাছে চড়েছ? ইফ ইয়েস, হোয়াট ডিড ইউ ডু ইট ফর? যদি হ্যাঁ হয় তবে কি জন্য তুমি এটি করেছিলে? ইফ নট, হোয়াই? না হলে কেন? নাম্বার 3 আনসারটি হচ্ছে, ইয়েস আই হ্যাভ ক্লাইম্বড আ কোকোনাট ট্রি। হ্যাঁ, আমি একটি নারিকেলের গাছে চড়েছিলাম। আই হ্যাভ ক্লাইম্বড ইট ফর গেদারিং গ্রিন কোকোনাট। আমি ডাব পাড়তে গাছটিতে চড়েছিলাম। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।